আজকে গ্রামের বাড়িতে সেকেন্ড দিন। আজকেই হচ্ছে ফুল ডে আমরা থাকছি এখানে, কালকে আবার বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, 8টা সাড়ে 8টা বেজে গেছে। আর ঘুম থেকে উঠেই একটু সামনের দিকে তাকিয়ে দেখছি বেশ চারদিকটা বেশ সুন্দর ফাঁকা সবুজ। তারপরে ব্রেকফাস্ট করে আমি বেরোলাম হচ্ছে মাঠের উদ্দেশ্যে। এটা আমি মাঠের দিকে প্রায় দিনে 2-3 বার যাই, বেশ ভালো লাগে। আজকে প্রচুর মেঘ হয়েছে, আকাশের কয়েকটা ছবি তুললাম মেঘের, বেশ ওয়ালপেপারের মতনই লাগছে। একটুখানি মেঘগুলো সরতে একটু রোদ বেরিয়েছে, দেখলাম যে বেশ কিছু ছাগল চলে এসছে সামনের একটা মাঠে। এগুলো কোনো বাড়িতে আর কি পুষেছে, এগুলোকে বড় করা হচ্ছে খাইয়ে দাইয়ে। তারপরে নজর পড়লো পাশের বাঁশবাগানে, এখানে দেখছি যে বেশ কয়েকটা হনুমান চলে এসছে বাচ্চা সমেত, লাফালাফি শুরু করে দিয়েছে। আজকে আমি একাই এসছি মাঠে, ছোটো নুপু বাড়িতে আছে, ওর মামার সাথে খেলা করছে। এইটা হচ্ছে অর্জুন গাছ, এই অর্জুন গাছের ছাল নাকি বিভিন্ন ওষুধের কাজে লাগে। সামনের এই পুকুরটার উপরে যেরকম প্লাস্টিক খাটিয়ে রেখেছে, অনেকটা দূর থেকে পাখির মতনই লাগছে। এটাই অ্যাকচুয়াল ইন্টেনশন, কারণ এই পুকুরটায় মাছ চাষ করা হয়েছে, আর মাছরাঙা বা বক-টক এই ধরনের পাখিদের থেকে মাছগুলোকে রক্ষা করার জন্য এরকম পদ্ধতি নেওয়া হয়। এটা বেশ একটা সুন্দর জিনিস, ইনোভেটিভ আইডিয়া আর কি। আজকের মেন আকর্ষণ হচ্ছে বাড়িতে আজকে 2 ধরনের বিরিয়ানি হবে। একটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি, আর একটা হচ্ছে যেরকম নর্মাল হয়ে থাকে দম বিরিয়ানি। তো সেটার প্রিপারেশান শুরু হয়ে গেছে, ফোন করে আমাকে এক্ষুনি জানালো। আমি এখন বাড়ির দিকে যাব, আর যাওয়ার আগে একটু আকাশটা দেখে নিচ্ছি। প্রচুর মেঘ চলে এসছে, হয়তো দুপুর বা বিকেলের দিকে ঝড় বৃষ্টি হতে পারে। আকাশটা কিন্তু সত্যি দুর্দান্ত লাগছে, একদম সিনিক বিউটি যাকে বলে, পুরো ওয়ালপেপারের মতন। আমি আরও কয়েকটা ছবি তুলে নিলাম, ভিডিও তুললাম, তারপরে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখি মোটামুটি বিরিয়ানির প্রিপারেশান শুরু হয়ে গেছে। এই বড় হাঁড়িতে হচ্ছে ভাত সেদ্ধ করা হচ্ছে দম বিরিয়ানির জন্য। এখানে আলু আর চিকেন কিছুটা সেদ্ধ করে রাখা হয়েছে, আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা, এর মধ্যে বিভিন্ন রকমের মশলা দেওয়া আছে। আর এটা চিকেনের যে তেলটা বেরোয় সেটা। আর এইখানে হচ্ছে কাচ্চি বিরিয়ানির জন্য আলাদা করে চিকেন রাখা ছিল, সেটা হচ্ছে একদম কাঁচা চিকেন ম্যারিনেট করে এখানে রাখা হয়েছে। এটা কাচ্চি বিরিয়ানিতে এই চিকেনটা যাবে। তো এখানে ভাত প্রায় হয়ে এসছে 70% সেদ্ধ, সেটাকে নামানো হচ্ছে। আর এরকম কাঠের জালে পুরো বিরিয়ানি রান্না করা হবে, আগেও হয়েছে, ভিডিও দিয়েছি। তো ভাতটা মোটামুটি হয়ে গেছে। এখানে একটু লেবুও দেওয়া হয় যাতে একটু টক টক ভাব হয়। এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানির প্রিপারেশান হচ্ছে। নিচে এখানে বিরিয়ানি মাংস দেওয়া হয়েছে, তারপর ভাতটা দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়ে গেছে একটা লেয়ার। এর উপর আরও কিছু প্রিপারেশান করতে হবে, যেরকম এখানে বিরিয়ানি মশলা দিয়ে আরও বেশ কিছু মশলা টশলা দিয়ে এটা একটা জুস বানানো হয়েছে, সেই জিনিসটা এখানে দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে মেন যেটা ইনগ্রেডিয়েন্ট কাচ্চি বিরিয়ানি, সেটা হচ্ছে দুধ। কারণ পুরো মাংসটাই দুধ আর চিকেন থেকে যে জলটা বেরোবে সেটাতেই সেদ্ধ হবে। তো দুধের কোয়ান্টিটিটা একটু বেশি দেওয়া হয়। দুধটা এখানে বেশ ভালো করে ছড়িয়ে স্প্রেড করে দেওয়া হচ্ছে একদম ভালোভাবে। এরপরে ইম্প্রোভাইজেশনের জন্য একটু হালকা লেবু রস দিয়ে দেওয়া হচ্ছে। এটা জাস্ট অ্যাডেড, এটা অনেকে দেয় না কিন্তু আমরা দিচ্ছি। আর কাঁচা লঙ্কাগুলো চেরাই করে দেওয়া হয়নি, জাস্ট ওপরে এমনি রাখা হয়েছে যাতে খুব বেশি ঝাল না হয়, কারণ ছোটো নুপু খাবে এটা। তো সেটার জন্য যাতে বেশি ঝাল না হয় সেজন্য কাঁচা লঙ্কাগুলোকে গোটাই দেওয়া হয়েছে। এবার পুরো গোটা হাঁড়িটা স্টিমে বসানো হয়েছে গ্যাসে। ওপর থেকে যাতে স্টিম না বেরোতে পারে সেজন্য একটা 5 কেজির একটা বাটখারা এখানে চাপানো হয়েছে। আর এটা 1 ঘন্টার মতন টাইম লাগবে। একদম সিম করে দেওয়া হয়েছে ফ্লেমটা গ্যাসের। 1 ঘন্টার পরে মোটামুটি কাচ্চি বিরিয়ানি একদম তৈরি হয়ে যাবে। এটা ভাইরা আগে একবার খেয়েছে, আমরা আসার পরে এটা আমরা প্রথমবার খাবো, সেজন্য ভাইও একটু এক্সাইটেড আছে আর একটু চাপেও আছে কেমন হবে। 1 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ঢাকাটা খুললাম, তারপরে একদম দেশি ঘি ছড়িয়ে দিলাম বেশ কিছুটা। এটা অ্যাডেড ফ্লেভার যোগ করবে। একদম ছড়িয়ে দেওয়া হচ্ছে, একদম খাঁটি ঘি, এটা গ্রামে একদম গরুর দুধ থেকে তৈরি ঘি, বাবা কালেক্ট করে এনেছে। তো এইটার জন্য আলাদা একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। এবার আস্তে আস্তে পরিবেশনের পালা। ছোটো নুপু ফার্স্টে খাবে, সেজন্য ওর জন্য ফার্স্টে বেড়ে দেওয়া হচ্ছে। দেখতে কালারটা দুর্ধর্ষ হয়েছে, আর স্মেলটাও ঘি অ্যাড করার পরে খুব সুন্দর হয়েছে। আমি নিজে মানে ফিদা হয়ে গেছি আর কি, বিরিয়ানিটা সত্যি খুব ভালো হয়েছে। আস্তে আস্তে করে পরিবেশন করা হচ্ছে। ছোটো নুপু এই বিরিয়ানিটা খাবে বলে খুব আগ্রহী, আর লাফালাফি করছে, ওর খিদেও পেয়ে গেছে। এখন বাজে 11:30 12টা বাজতে যায়, ওকে স্নান করিয়ে দেওয়া হয়েছে।
অ্যাকচুয়ালি পুরো যে বিরিয়ানিটা করা হতো সেটাই 50-50 করে, কাচ্চি বিরিয়ানি 50% করা হচ্ছে আর দম বিরিয়ানিটা 50% করা হচ্ছে। এটা ভেবো না যে মানে আমরা প্রচুর বিরিয়ানি বানাচ্ছি 3-4 দিন ধরে খাবো, সেরকম কিছু না। তো কাচ্চি বিরিয়ানিটা হয়ে যাওয়ার পরে একটা বড় হাঁড়ির মধ্যে আমরা বিরিয়ানি, যেটা দম বিরিয়ানি হয়, সেটা বানানোর প্রিপারেশন শুরু করেছি। ফার্স্টে বেরেস্তা, তারপরে চিকেন, এগুলো সব দিয়ে দেওয়া হয়েছে। তার উপরে একটু গোলাপ জল ছড়িয়ে দিচ্ছে যতটা দরকার। আর গোলাপ জল আর কেওড়া জলটা আমরা খুব কম ব্যবহার করি, কারণ উগ্র স্মেলটা আমার একেবারেই ভালো লাগে না। এরপরে বিরিয়ানির মশলা একটুখানি দিয়ে দিল, তারপরে হচ্ছে একটুখানি চিকেনের গ্রেভি দিয়ে দিচ্ছে। চিকেনের গ্রেভিটার মধ্যে বিরিয়ানি মশলা দেওয়া আছে, আরও নানা রকমের হোমমেড মশলা দেওয়া আছে। তো সেইগুলো একটু ভালোভাবে স্প্রেড করে দিচ্ছে। এখানে দুখানা লেয়ার হবে, প্রথম লেয়ারটায় ভাত দেওয়া হবে, তারপর আলু দিয়ে, তারপর আবার আরেকটা লেয়ার দেওয়া হবে। তো হাঁড়িটা একটু অপেক্ষাকৃত বড় হয়ে গেছে, কারণ 50% বিরিয়ানি কাচ্চি বিরিয়ানিতে হয়ে গেছে, সেই জন্য হাঁড়িটা একটু ফাঁকা ফাঁকাই থাকবে। তো এখানে বিরিয়ানিতে ফার্স্ট লেয়ারে ভাতগুলো দেওয়া হচ্ছে। ভাত দেওয়ার পরে একটু মিঠে আতর, কেওড়া জল, এগুলো সব স্প্রেড করা হয়েছে। একটু হালকা লেবুর রসও দেওয়া হয়েছে। তারপরে আলুগুলোকে স্প্রেড করে দেওয়া হলো। এরপরে সেকেন্ড লেয়ার অফ রাইস দেওয়া হয়েছে, তার উপর দুধ দিয়ে দেওয়া হলো যাতে ময়েস্ট হয় পুরো ব্যাপারটা। তারপরে বিরিয়ানি মশলার যে গ্রেভি সেটা দেওয়া হলো। তারপরে আর বাদবাকি যা যা ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়, গোলাপ জল, কেওড়া জল, এগুলো সব দেওয়া হয়েছে। ঘি দেওয়া হয়েছে হালকা করে। এরপরে এটা দমে বসবে। এটাও প্রায় 40-45 মিনিট দমে দরকার হয়। কাচ্চি বিরিয়ানিটা গ্যাসে হয়েছে। এবার এই যে দম বিরিয়ানিটা, এটা আমরা পুরো একদম উনুনের মধ্যেই বানিয়েছি। 40-45 মিনিট পরে হাঁড়িটা নামানো হলো। এবার হাঁড়িটা খোলা হবে, তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো এই যে হাঁড়ি খোলা হয়েছে, খুব সুন্দর কালার এসছে, আর বেরেস্তাগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবার থালার মধ্যে পরিবেশন হচ্ছে। এটা আমার থালা, এটার মধ্যে আমাকে খেতে দেওয়া হচ্ছে। বিরিয়ানি খাওয়া দাওয়া করে দুপুরবেলা যথারীতি ঘুম দিলাম। ঘুম দেওয়ার পরে 5:30টার দিকে ঘুম থেকে উঠলাম, দেখলাম যে বেশ মোটামুটি হালকা সন্ধে সন্ধে হয়ে এসছে। তো আমি, ছোটো নুপু আর ভাই মিলে বেরিয়েছি বাইক নিয়ে। একটুখানি ভাবছিলাম বাজারের দিকে যাব। তারপরে ফোন করে বললো যে পিসিমণিদের বাড়িতে, ওখানে ওদের গ্রামটায় একটা মনসা পুজো হচ্ছে, তো ওখানে যেতে, আর পিন্টুদের বাড়িতেও একবার গিয়ে ঘুরে আসতে। তো আমরা একদম মেন রাস্তায় চলে এসেছি। মেন রাস্তায় দেখছি যে সানসেট হচ্ছে, বেশ চারদিকটা বেশ সুন্দর ফাঁকা, আর মাঝখান দিয়ে চওড়া পিচের রাস্তা গেছে। আমরা ফাঁকা রাস্তায় বেশ বাইক নিয়ে যাচ্ছি, হাওয়া লাগছে, বেশ ভালো লাগছে। আর মাঝখান থেকে ছোটো নুপু বলছে আরও স্পিডে, আরও স্পিডে। তো ওর মামা চালাচ্ছে সাবধানে। আমরা প্রায় 5-10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আমাদের বাড়ি থেকে পিসিমণিদের বাড়ি খুব একটা বেশি দূর নয়, জাস্ট 3-4টে গ্রামের এসপার ওসপার আর কি। আগে তো মাঠের ভেতর দিয়ে হেঁটেই চলে যাওয়া যেত। তো আমরা পৌঁছে গেছি একদম ওদের বাড়িতে। ওরা নতুন বাড়ি করেছে, সেই বাড়ির আশেপাশে দেখছি প্রচুর গাছও লাগিয়েছে। এটা একটা বেদানা গাছ। তো এখানে বেদানাও হয়েছে, বলছে এই বেদানাটা বেশ ভালো খেতে। তো একটা ছোট্ট বেদানা হয়েছে দেখলাম। আর বাড়িটার চারপাশে প্রচুর শাকসবজি আর ফলের গাছ লাগিয়েছে। ছাদে উঠলাম, ছাদের উপর থেকে বাইরের সিনটা দুর্ধর্ষ লাগছে। চারদিকটা পুরো একদম ফাঁকা, পুরো ল্যান্ডস্কেপটা দেখো, খুব সুন্দর লাগছে। আর প্রায় দোতলার ওপর থেকে আমি ভিডিওটা তুলছি। আর যে শেডসগুলো পড়েছে, যে মাঠের যে বিভিন্ন রকমের শেডস পড়েছে, কোনটা একটু ডিপ গ্রিন, কোনটা একটু হালকা গ্রিন। খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তারপরে রাতের খাওয়া দাওয়া করে আমরা যাত্রা দেখতে গেলাম। এটাও একটা নতুন আর কি অভিজ্ঞতা। এখানে উড়িষ্যার যাত্রাপার্টি এসছে, বিরাট বড় স্টেজ। অ্যাকচুয়ালি যাত্রাটা দেখার একটু ইচ্ছে ছিল, কিন্তু ল্যাঙ্গুয়েজটা উড়িয়া হওয়ার ফলে কিছু বেশি বুঝতে পারিনি। আমি আর ভাই একটু হতাশ হয়েই ভাবলাম যে আর গরমের মধ্যে এখানে থেকে লাভ নেই, চলে আসি। এটা অ্যাকচুয়ালি যে কল্যাণপুর যে গ্রাম আছে, সেখানে একটি শীতলা মন্দির আছে, সেই মন্দিরের পুজো উপলক্ষে এই যাত্রাটা হয়েছিল। দেখো প্রচুর লোক,